পরিযায়ী শ্রমিকের কেনা জমি দখল করে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস নির্মাণের অভিযোগ উঠেছে এক তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার কালিয়াচক থানার কাঁঠালবাড়ি এলাকায়। অভিযোগের ভিত্তিতে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে, যদিও অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। অভিযোগকারী আমিনুল শেখ জানান, তিনি দীর্ঘদিন ধরে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। তার দাবি, প্রায় 4 বছর আগে স্থানীয় বাসিন্দা বদরুজ্জারের কাছ থেকে 4 কাঠারও বেশি জমি কিনেছিলেন এবং সেই জমি দীর্ঘদিন তার ভোগ দখলেই ছিল। অভিযোগ, তিনি কাজের জন্য রাজ্যের বাইরে থাকার সুযোগে গত বিধানসভা নির্বাচনের আগে রাতারাতি ওই জমিতে তৃণমূল কংগ্রেস একটি পার্টি অফিস তৈরি করা হয়। বিষয়টি জানতে পেরে তার দাদা বরকত শেখ প্রতিবাদ করলে তাকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। পরিযায়ী শ্রমিক আমিনুল ইসলাম বলেন, বর্তমানে রাজ্যে অবৈধ দখলমুক্ত করার উদ্যোগের কথা শুনেই নতুন করে ন্যায় বিচারের আশায় কালিয়াচক থানায় লিখিত অভিযোগ করেছেন। তার দাবি, প্রশাসন নিরপেক্ষ তদন্ত করে জমি দখলমুক্ত করুক এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য হুমায়ুন শেখ বলেন, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তার দাবি, ওই পার্টি অফিস 2009 সাল থেকে রয়েছে এবং তা অন্য দাগ নম্বরের জমিতে নির্মিত। অভিযোগকারী জমির সঙ্গে পার্টি অফিসের কোনো সম্পর্ক নেই, বরং অভিযোগকারী সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণ করছেন বলে পাল্টা দাবি করেন তিনি। এ প্রসঙ্গে বিজেপি নেতা নিবারণ ঘোষ বলেন, তৃণমূলের যে সংস্কৃতি ছিল তা আর চলবে না। দীর্ঘদিন মানুষ অন্যায় ও অত্যাচার সহ্য করেছেন, এখন মানুষ ভয় কাটিয়ে সামনে এসে অভিযোগ করছেন। প্রশাসনের কাছে আমাদের দাবি, নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত মালিককে জমি ফিরিয়ে দেওয়া হোক এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। আমার অভিযোগটা হচ্ছে, আমার নিজস্ব সম্পত্তিটা 2013 সালে কিনি। সে সময় থেকে আমি ভোগ দখল করে আসছি। আর আমি একজন মাইগ্রেন্ট লেবার, মহারাষ্ট্র মুম্বাই থাকি। সেই সুযোগে এরা কাজে লাগে বিধানসভা ভোটের আগে আমার সম্পত্তিতে জোরপূর্বক জায়গা দখল করে টিএমসি পার্টি অফিস করে দেয়। আমি গত 28 তারিখে বাড়ি এসে জানতে পারি যে আমার জায়গা দখল করে ঘরটা করে দিয়েছে। এবার বলতে গেলে বলছে, জায়গা সম্বন্ধে কিছু বলতে গেলে প্রাণে মেরে দেবো। তারপর ওটা হুমায়ুন শেখ টিএমসি রানিং মেম্বার, আর ওটা 5 ভাই এরকম হুমকি দেয়। সেই সময় বলেছি অনেক কথা, ওরা তো সবসময় গাড়ি জোর দেখাচ্ছে, কিছু বললে মেরে দেবো, যত টাকা লাগে খরচ করবো। ওই অভিযোগ করেছি, কোনো সাহারা পাইনি, কোনো সুরাহা হয়নি। কেন সবাই টিএমসি, নেতা মন্ত্রী সবাই, ওরাও টিএমসি, এমএলএও টিএমসি, এমপিও টিএমসি, মুখ্যমন্ত্রীও টিএমসি, তার জন্য কোনো সুরাহা পাইনি। তো সরকার বদলের পর থেকে ভয় আউট, ভরসাহীন। তার জন্যে আমরা মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে আবেদন করছি যাতে আমি, এবং কালিয়াচক পুলিশ প্রশাসনের কাছে আবেদন করছি যাতে আমি আমার জায়গাটা ফেরত পাই এবং যারা এই অবৈধ নির্মাণটি করেছে তাদের যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। আপনার নাম? আমিনুল ইসলাম, বারকাত। আমরা চাইছি যে ছোট ভাইয়ের জায়গাটা যেন প্রশাসনিক দিক থেকে যেন আমরা ফিরিয়ে পাই। কি হয়েছিল? পার্টি অফিস কোনভাবে টিএমসি পার্টি অফিস করে রেখেছে। কি হুমায়ুন শেখ, মানে এরা 5 ভাই, সামায়ন, করিম, বললো, রুমায়ুন, এরা তৃণমূলের মেম্বার। কি হুমায়ুন শেখ এতদিন বলেছিলাম, কিন্তু ভয়ে, মানে আমরাকে ভয় দেখাচ্ছে, জান থেকে মেরে দেবো। কাজ করার কথা কিছু বললে জান থেকে মারবো। এর আগে কোনো কাজ হয়নি। তারপর এখন সরকার বদল হওয়ার পর থেকে আমরা দেখি যে মানে মোবাইলের সঙ্গে শুনেছি যে কোনো অবৈধ কিছু থাকবে না, গুন্ডাগার্দি থাকবে না। গুন্ডামুখ কেউ যদি করে তাহলে কোমরে রশি বেঁধে টানব। এই জন্য আমরা থানায় অভিযোগ করেছি। আমরা প্রশাসনিক দিক থেকে এবং মুখ্যমন্ত্রীর কাছ থেকে যেন আমরা সহযোগিতায়, সবারই সহযোগিতায় যেন আমার ছোট ভাইয়ের জায়গাটা ফিরিয়ে পাই। আপনার নাম? ইয়াসিন। বিধানসভার কালিয়াচক 1 জিপির কাঁঠালবাড়ি গ্রামে তৃণমূল দুষ্কৃতীরা সাধারণ মানুষের জমি দখল করে দিয়ে সেখানে তৃণমূলের পার্টি অফিস খুলেছিলেন 2023 সালে। সেই জনগণ যার মাটি
তিনি কালীচক থানায় অভিযোগ দায়ের করেছিলেন তৃণমূলের আমলে। সেই সময় পুলিশ কোনো অ্যাকশন নেয়নি এবং বিজেপি সরকার আসার পরে তারা বিজেপির দ্বারস্থ হয়েছেন এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে ভয় আউট ভরসা ইন। সেই ভয় আউট করে দিয়ে তারা বিজেপির কাছে তাদের ন্যায় বিচার চাওয়ার জন্য আমার কার্যালয়ে এসেছিলেন। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলবো বলে দিয়ে এই যে তৃণমূলের কালচার, সেই তৃণমূলের কালচার আর চলবে না। বিজেপি সরকার গঠন হয়েছে, মানুষ আর ভয়ভীতিতে নেই, তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে পেতে আমাদের কাছে এসছেন। আমরা তাদের সেই জমি ফিরিয়ে দেব এবং প্রশাসনকে বলবো তদন্ত করে যদি তারা পায় তাহলে তাদের যেন জমিটা ফিরিয়ে দেওয়া হয়। চোর তৃণমূল তাড়িয়ে আমরা বিজেপি সরকার গড়েছি এবং সুশাসন ফিরিয়ে নিয়ে আসছি। ধন্যবাদ। এটা সম্পূর্ণ মিথ্যে। এটা পার্টি অফিস আছে 2009 সাল থেকে, তো সেটা প্রশাসন তদন্ত করে দেখুক না যে জমিটা আমি অ্যাকচুয়ালি দখল করে নিয়ে আছি না 1 নম্বর খতিয়ানের জমি সেখানে আছে। যদি অপরের জমিতে দখল করে নিয়ে রাখি সেটা প্রশাসন ইনকোয়ারি করে দেখবে, সেটা সত্য মিথ্যা সেখানে বেরিয়ে যাবে। সেটা সম্পূর্ণ মিথ্যে বলছে। হ্যাঁ। 2009 সাল থেকে আছে। আচ্ছা, না ওখানে পুরোটাই তো ধরেন 1 নম্বর খতিয়ানের জমি পুরোটাই ফাঁকা ছিল। যে টাইমে আমরা 2009 সালে পার্টি অফিসটা বানিয়েছিলাম সেই টাইমে তো পুরোটাই ফাঁকা ছিল বলে আমরা ওই একটা জায়গা কেটে নিয়ে বানিয়ে নিয়েছিলাম অফিসটা। কারো দখল করে নয়, 1 নম্বর খতিয়ানে আছে অফিসটা। তাহলে এই মিথ্যে, এটা মিথ্যে। আপনি প্রশাসন তদন্ত করুক, সত্য মিথ্যা বেরিয়ে যাবে। আপনার নাম? এমনি হুমায়ুন শেখ। আপনি কোথাকার মেম্বার? আমি কাঁঠালবাড়ি 1 নম্বর, আমার সংসদ নম্বর হচ্ছে 11 আর কালীচক 1 জিবি। কোন দলের? আমি টিএমসি।